إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাফসীর হবে সূরা আল বুরুজের। এই সূরা মক্কায় অবতীর্ণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে। এই সূরা প্রথমে মহান আল্লাহ চারটি জিনিসের শপথ করেছেন। আকাশের শপথ করেছেন এবং প্রতিশ্রুত দিবসের ইয়াউমুল মাউদ দ্বিতীয় শপথ, আর তৃতীয় শপথ শাহেদের, চতুর্থ শপথ মাশহুদ। এই চারটি জিনিসের শপথ করেছেন যার তাফসীর এখনই করব ইনশাআল্লাহ। এই সূরার বিষয়বস্তু হচ্ছে যারা আল্লাহর দ্বীনের শত্রু এবং আল্লাহর সত্য দিনকে যারা গ্রহণ করেছে তাদের উপর যারা জুলম অত্যাচার করে তাদের ধ্বংসের কথা উল্লেখ করে আল্লাহ শপথ করেছেন যে তারা ধ্বংস হবে, তারা অভিশপ্ত। তারপরে একটি ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে যে ঘটনাটি প্রাচীন যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে ঘটেছিল, যে একদল ইসলাম গ্রহণ করেছিল। তারা সেই যুগে যে আল্লাহর দিন ছিল সেই দিনের প্রতি তারা বিশ্বাস স্থাপন করেছিল, যার ফলে সেই যুগের যারা কাফের আল্লাহর দিনের শত্রু এবং জালেম রাষ্ট্রনেতা তারা আগুন জ্বালিয়েছিল একটি গর্ত খনন করে, আর সেই আগুনে নিক্ষেপ করেছিল সেই মুমিন মুসলিমদেরকে যারা ইসলাম গ্রহণ করেছিল, তাদেরকে, নারী পুরুষ তাদের পরিবার পরিজন সহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যখন নিক্ষেপ করা হয়েছিল কাফেরদের পক্ষ থেকে, তখন তাদের আগুনে পৌঁছার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহগুলি, আত্মাগুলি কবজ করে নিয়েছিলেন। মানুষের আগুনে পৌঁছার পূর্বে যদি আত্মা কবজ হয়ে যায় তাহলে আর কষ্ট অনুভব করে না, দেহই জ্বলল। তো আল্লাহ এভাবে মুমিনদেরকে এই আগুনের কষ্ট থেকে আল্লাহ মুক্তি দান করেছিলেন, যে আগুনে তাদেরকে নিক্ষেপ করা হয়েছিল। পক্ষান্তরে সে আগুনের লেলিহান চারিদিকে ছড়িয়ে পড়েছিল, সেই এলাকায় অঞ্চলে ছড়িয়ে পড়েছিল, এমন ভাবে ছড়িয়ে পড়েছিল যে যাতে সেই এলাকার ঘর বাড়ি সব জ্বলে গিয়েছিল এবং তারা তামাশা দেখছিল। নেতৃস্থানীয়রা, সেই কাফের নেতারা যারা এই আগুনের গর্তের পাশে বসে পরিদর্শন করছিল এই জুলম অত্যাচার যাতে মুমিন মুসলিমকে জ্বালানো হচ্ছিল, তারা সেই লেলিহানে নিমজ্জিত হলো। আগুন তাদেরকে জ্বালিয়ে সবকে শেষ করে দিয়েছিল। তো তারা ধ্বংস হয়েছিল, যে আগুন তৈরি করেছিল মুমিনদের জন্য সেই আগুনে তারা জ্বলে ধ্বংস হয়েছিল। এদিকে ইঙ্গিত করা হয়েছে। তারপরে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি মূলনীতি, যে যারা মুমিনদেরকে অন্যায়ভাবে, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, যারা রাসূলে বিশ্বাসী, আল কোরআনে বিশ্বাসী মুমিন মুসলিম, তাদের জুলম অত্যাচার করবে শুধু এই জন্য যে সে মুসলিম, আর কোনো অন্যায় নেই। সে চোর নয়, সে ডাকাত নয়, সে কারো উপর অত্যাচার করেনি, সে কাউকে খুন করেনি, খুনি নয় যে তাকে তার প্রতিশোধ নেওয়া হচ্ছে, বরং শুধু মুমিন মুসলিম হওয়ার কারণে তাদের জুলম অত্যাচার করলো, তাদের জন্য ইহকাল পরকালে কঠোর শাস্তি রয়েছে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তারপরে মুমিনদের সাফল্যের কথা উল্লেখ করেছেন, যে মুমিনরা ইহকাল পরকালে সফল কাম হবে এবং সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ইমানদার এবং সৎ আমলকারীদের জন্য, যাদের জন্য জান্নাত রয়েছে এবং জান্নাতের নিয়ামত রয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন শেষখানে কোরআনে কারীমের কথা বলেছেন, যে কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন
এবং কোরআন মজিদ নাজিল হওয়ার পূর্বে লৌহে মাহফুজে সুরক্ষিত ফলক, যে 7 আকাশের উপর লৌহে মাহফুজে আল্লাহর নিকট রয়েছে, সেখান থেকে নেমে আসছে। আর তার পূর্বে 2টি জাতি যাদেরকে ধ্বংস করা হয়েছে, একটি ফেরাউনের অনুসারীরা মিশরের, এবং আর একটি সামুদ জাতি। এই 2টি জাতিকে যে আল্লাহ ধ্বংস করেছেন তাদের বৃত্তান্তর দিকে ইঙ্গিত করা হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে তাদের সংবাদ তো তুমি নিশ্চয়ই জানো, যে তাদেরকে কিভাবে আমি ধ্বংস করেছি। এইরকমই যারা আল্লাহর সত্য দিনের বিরোধিতা করবে এবং সত্য দিনের অনুসারী বিরুদ্ধে অত্যাচার করবে, তাদেরকে ওইভাবে ধ্বংস করব যেমন ফেরাউন এবং সামুদ ওদেরকে ধ্বংস করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শপথ এমন আকাশের যা বুরুজ বিশিষ্ট। এই বুরুজের তাফসীর কি? বুরুজ হচ্ছে বুর্জের বহুবচন। বুর্জ আজকাল ব্যবহার করা হচ্ছে, বুর্জ, টাওয়ারকে বুর্জ বলা হচ্ছে। দাম্মাম টাওয়ারে গিয়ে দেখবেন পড়ে লেখা আছে বুর্জুদ দাম্মাম, লেখা আছে না? সিলভার টাওয়ার দেখেছেন? সিলভার টাওয়ার না? খবরে কি লেখা আছে? আল বুরুজুল ফিদ্দি, ফিদ্দাতুন মানে চাঁদি, সিলভার, তো ফিদ্দাতুন থেকে ফিদ্দি, আল বুরুজুল ফিদ্দি। তো বুর্জ মানে টাওয়ার। পুরোনো যুগে বুর্জ বলা হতো উচ্চ উচ্চ প্রাসাদকে, বড় বড় বিল্ডিং, উচ্চ উচ্চ প্রাসাদকে বুর্জ বলা হতো। তাহলে এটি হচ্ছে আসল অর্থ বুর্জের। আর এই বাহ্যিক তাফসীরেও কিছু তাফসীর কারগণ করেছেন, এমন আকাশ যে আকাশে অনেক বড় বড় প্রাসাদ রয়েছে, সে আকাশের শপথ। ওই আকাশের শপথ, বা এমন আকাশের শপথ যে আকাশ হচ্ছে বড় বড় প্রাসাদ বিশিষ্ট। বুরুজ যেহেতু বহুবচন, জামা ব্যবহার করা হয়েছে। তাহলে এসব প্রাসাদ কিসের রয়েছে? তারা বলেছেন যে যেসব ফেরেশতারা এবং প্রহরীরা আকাশে নিজের দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছেন, বিশেষ বিশেষ তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিভিন্ন দায়িত্ব আকাশে, তাদের প্রাসাদ এখানে বলা হয়েছে, তাদের বাসস্থান, যেখানে তারা অবস্থান করে। একটি তাফসীর কিছু তাফসীর কারগণ করেছেন। আর অধিকাংশ তাফসীর কারগণ তাফসীর করেছেন বুরুজ অর্থাৎ তারকা, গ্রহ, নক্ষত্র, গ্রহ এবং নক্ষত্র। এটি হচ্ছে অধিকাংশ তাফসীর কারগণের মত, যে বুরুজ জামা বহুবচন, আর বুর্জ মানে নক্ষত্র বা গ্রহ। তো গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের, বা গ্রহ নক্ষত্র দ্বারা শোভিত আকাশের, যেহেতু গ্রহ নক্ষত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করেছেন আকাশকে। ওয়ালাকাদ যায়্যানা সামা'আদ দুনিয়া বিমাসাবিহা, সূরা মুলকে আল্লাহ বলেছেন যে আমি প্রথম আকাশকে কি করেছি? মাসাবি দ্বারা, অর্থাৎ গ্রহ নক্ষত্র দিয়ে আমি সুশোভিত করেছি, সুসজ্জিত করেছি। তো তাহলে কসমের অর্থ কি হবে এই শপথের? ওয়াস-সামাই যাতিল বুরুজ, এমন আকাশের শপথ যা গ্রহ নক্ষত্র দ্বারা সুশোভিত। ওয়াল ইয়াউমিল মাউউদ, দ্বিতীয় শপথ। ইয়াউম মানে দিন, দিবস, আর মাউউদ মানে যার ওয়াদা করা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, মানে প্রতিশ্রুত। ওয়াল ইয়াউমিল মাউউদ, আর শপথ করি, আল্লাহ বলছেন, আর শপথ করি কিসের? প্রতিশ্রুত দিবসের। প্রতিশ্রুত দিবস কি? যে দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে একদিন আসবেই আসবে, সেই দিন। কোন দিনের কথা বলা হয়েছে? কিয়ামতের দিবস, বিচার দিবস। পৃথিবী স্থায়ী নয়, একদিন ধ্বংস হয়ে যাবে সবকিছু, যা কিছু পৃথিবীতে আছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষ জিনকে পুনর্জীবিত করবেন, মাটি থেকে আবার সবাই গজিয়ে উঠবে, যেমন দানা থেকে লতা পাতা গজিয়ে ওঠে। আর তারপর সবাই জীবিত হবে, জীবিত হয়ে বিচার দিবসে উপস্থিত হবে, যেখানে আল্লাহ সবাইকে সমবেত করবেন। তো এটি হচ্ছে প্রতিশ্রুত দিবস, মানে ওই দিনে যাতে করে মুক্তি পাওয়া যেতে পারে তার জন্য পৃথিবী হচ্ছে কর্মক্ষেত্র। এখানে আল্লাহর প্রতি বিশ্বাস করো এবং সৎ আমল করো, এ হচ্ছে কর্ম, সৎকর্ম, যার মাধ্যমে তুমি এই প্রতিশ্রুত দিবসে কিয়ামতে নাজাত পেতে পারবে, মুক্তি পাবে। তাহলে এ হচ্ছে দ্বিতীয় কসম। তাহলে কিয়ামতের দিনের আল্লাহ কসম করলেন, দ্বিতীয় কসম। তৃতীয় হচ্ছে শাহেদ। শাহেদ মানে উপস্থিত হওয়া হয়, আর উপস্থিত যে হয় তাকে শাহেদ বলে। শাহেদা থেকে, শাহেদা মানে হাজির হওয়া, উপস্থিত হওয়া। আর শাহেদা মানে সাক্ষী দেওয়া হয়। তো এর যে প্রসিদ্ধ তাফসীর সেটি হচ্ছে শাহেদ মানে যা উপস্থিত হয়, যে দিন, এখানে দিন উদ্দেশ্য। প্রতিশ্রুত দিবসের পরে ওই দিনের কথা বলা হয়েছে যে দিন উপস্থিত হয়। শাহেদ মানে যে উপস্থিত হয়, তাহলে যে দিন উপস্থিত হয় সেই দিনের শপথ করেছি। এই দিন থেকে উদ্দেশ্য করা হয়েছে জুমার দিনকে।
অধিকাংশ তাফসীরকারগণ তাই বলেছেন যে এই শাহেদ থেকে উদ্দেশ্য হচ্ছে জুমার দিন। তাহলে আল্লাহ জুমার দিন ইয়াউমুল জুমআ শপথ করেছেন, যা প্রতি সপ্তাহে উপস্থিত হয় আমাদের সামনে। সপ্তাহ গেলে জুমার দিন আবার চলে আসে। ও শাহেদ ও মাশহুদ, শাহেদ আর মাশহুদ একই ধাতু থেকে। শাহেদ মানে যা উপস্থিত হয়, আর মাশহুদ মানে যাতে কেউ উপস্থিত হয়। ও মাশহুদ যাতে উপস্থিত হওয়া যায়। একটা হচ্ছে ইসিম ফাইল আর একটা হচ্ছে ইসিম মাফউল আরবি গ্রামারে। যেমন ফাইল মানে কর্তা, আর মাফউল মানে যা করা হলো, যা করা হলো, যে করে সেটা কর্তা। হ্যাঁ, যা করা হয়। তো ইসিম ফাইল শাহেদ, যে উপস্থিত হলো, তাই না? ইসিম ফাইল, এই জন্য ফাইল বলে কর্তা। আর মাশহুদ মানে যাহাতে উপস্থিত হওয়া যায়। ইসিম মাফউল যা করা হলো, মানে উপস্থিত হওয়া হলো আর কি। তো যাতে উপস্থিত হওয়া যায় হচ্ছে মাশহুদ। এরকমই দারেব আর মাদরুব। দারেব মানে যে মারলো, হ্যাঁ, কর্তা, মারের কর্তা। আর মাদরুব মানে যাকে মারা হলো। এরকমই কাতিল ও মাকতুল। আরবি গ্রামার যখন জানেন বোঝা খুব সহজ হয়ে যাবে। কাতিল মানে হত্যাকারী, যে হত্যা করলো, মানে কাতালের যে কর্তা, হত্যার কর্তা, হত্যাকারী। আর মাকতুল মানে যাকে হত্যা করা হলো, যার উপর হত্যাটা হলো, মানে যাকে হত্যা করা হলো। তো এখানে আল্লাহ শাহেদ আর মাশহুদ বলেছেন, ইসিম ফাইল ইসিম মাফউল। শাহেদ মানে যা উপস্থিত হয়, তাহলে এর তাফসীর কি বললাম? জুমার দিনের আল্লাহ শপথ করেছেন। মাশহুদ মানে যাতে উপস্থিত হওয়া যায়, মানে যাতে লোকেরা উপস্থিত হয়, সেই দিনের শপথ। এটাও দিন। তাহলে এই কোন দিন? আরাফার দিন না মাশহুদ? শাহেদ হলো জুমার দিন, মাশহুদ তো আলাদা হবে, একই জিনিস কি আর হবে? তাহলে চারটি শপথ কেন বললাম? আর আলাদা শব্দ কেন আল্লাহ বললেন তাহলে? তো মাশহুদ মানে তাহলে আরাফার দিন। মাশহুদের তাফসীর হচ্ছে আরাফার দিন। তাহলে আল্লাহ কিসের কসম করলেন? ওয়াস-সামা'i যাতিল বুরুজ। এখন শুনুন, গ্রহ এবং নক্ষত্র দ্বারা শোভিত আকাশের শপথ, প্রতিষ্ঠিত দিবসের শপথ মানে কিয়ামতের দিনের শপথ, জুমার দিনের শপথ। ওয়া শাহিদ ও মাশহুদ আরাফার দিনের শপথ। আরাফার দিন কখন হয়? হজের সময়। কোন তারিখে? জিলহজ মাসের 9 তারিখ। 10 তারিখ হচ্ছে ইয়ামুন নাহার। আরাফার ইয়ামে আরাফা হচ্ছে 9 জিলহজ, আর 10 জিলহজ হচ্ছে কোরবানির দিন, ইয়ামুন নাহার, কোরবানির দিন। এই ছিল প্রসিদ্ধ তাফসীর। তবে শাহেদ আর মাশহুদের আরো দু একটি তাফসীর করা হয়েছে, কেউ কেউ তাফসীর করেছেন। যেমন শাহেদের একটি তাফসীর করা হয়েছে যে শাহেদ মানে যে সাক্ষ্যদানকারী, তাই না? আমি আগে বলেছি শাহেদা মানে সাক্ষ্যদান করাও হয়, আর শাহেদা মানে উপস্থিত হওয়া হয়। তো সাক্ষ্যদানকারী, আমাদের আমলের উপর সাক্ষ্যদানকারী কিরামান কাতিবিন ফেরেশতা, তাই না? আমাদের আমলের সাক্ষ্য কে দিয়েছেন? যারা লিখছেন, লেখক বৃন্দ, সম্মানিত ফেরেশতা। তো কোন কোন তাফসীরকারগণ তাফসীর করেছেন শাহেদের শপথ মানে কিরামান কাতিবিন, যারা আমল নামা আমাদের লিপিবদ্ধ করছেন, যে সব ফেরেশতা, সেসব ফেরেশতার শপথ। তাহলে শাহেদের দ্বিতীয় তাফসীর হয়ে গেল। এক তাফসীর হলো জুমার দিন, আর দিন থাকলো না। তাহলে দ্বিতীয় তাফসীর হচ্ছে যারা সাক্ষ্য দানকারী, অর্থাৎ কিরামান কাতিবিন ফেরেশতা। আর মাশহুদ মানে যাদের উপর সাক্ষী দেওয়া হয়। ওই যে কাতিল মাকতুল যেমন করে বুঝেছেন, ওভাবে বুঝেন। শাহেদ আর মাশহুদ, শাহেদ মানে সাক্ষ্যদাতা, যে সাক্ষী দিল, আর মাশহুদ মানে যার উপর সাক্ষী দেওয়া হইলো। তো কার উপর সাক্ষী দেবেন? কিরামান কাতিবিন কার বিরুদ্ধে সাক্ষী দেবেন বা কার সপক্ষে সাক্ষী দেবেন? মানুষের। তাহলে আদম সন্তান। মাশহুদের তাফসীর হচ্ছে আদম সন্তান। তাহলে আল্লাহ কিসের শপথ করেছেন? কিরামান কাতিবিনের শপথ করেছেন তৃতীয় শপথ। আর চতুর্থ শপথ হচ্ছে আদম সন্তানের, মানে যত আদম সন্তান বানু আদম আসবে, এসছেন, সবার শপথ। আর একটি তাফসীর করা হয়েছে, তৃতীয় তাফসীর। কোরআনে আছে যে আমরা এই উম্মত, শেষ উম্মত, অন্যান্য সমস্ত উম্মতের উপর সাক্ষী দেব। আছে না কোরআনে? সূরা বাকারায় আছে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। এইভাবে তোমাদেরকে মধ্যপন্থী উম্মত আমি করেছি। এই শেষ উম্মতকে আমাদেরকে আল্লাহ সম্বোধন করছেন, লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা সমস্ত মানুষের উপর সাক্ষ্যদান করবে। ইহুদি, খ্রিস্টান, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, নূহ আলাইহিস সালামের অনুসারী বা উম্মত, সমস্ত উম্মতের উপর যারা মেনেছে, মানেনি, এদের সপক্ষে বিপক্ষে যারা মেনেছে তাদের সপক্ষে হবে সাক্ষী, যারা মানে অমান্য করেছে তাদেরকে পক্ষে সাক্ষী হবে। তোমরা সাক্ষ্য দান করবে যে নূহ আলাইহিস সালাম এসেছিলেন
950 বছর হিদায়াত করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন, নমরুদের কাছে গিয়েছিলেন, মুসা এসেছিলেন, ফেরাউনের কাছে গিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম এসেছিলেন। ইহুদিরা তার শত্রুতা করেছিল, তাকে মারার জন্য তারা বদ্ধপরিকর হয়েছিল, এমনকি তাদের বিশ্বাসে মেরেই দিয়েছে আমরা ঈসাকে, অথচ আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন ইত্যাদি। আমরা এইসব সাক্ষী দেবো কিসের ভিত্তিতে? যে আমাদের কাছে অকাট্য জ্ঞান রয়েছে কোরআনের ভিত্তিতে, যে আল্লাহ এইসব কথা কোরআনে উল্লেখ করেছেন। কোন সোহাদা আলান নাস, তোমার মানুষের উপর সাক্ষ্য দান করা, কোন রাসূল আলাইকুম শাহিদা, আর আমাদের রাসূল আমাদের ক্ষেত্রে সাক্ষী দেবেন যে আল্লাহ এদের কাছে আমি দিন পৌঁছে দিয়েছিলাম, এই শেষ উম্মতের কাছে দিনকে পূর্ণাঙ্গ রূপে আমি পৌঁছে দিয়েছি। মানেনি, তার হিসাব নিকাশ তোমার কাছে, মেনেছে, আল্লাহ তাদেরকে তুমি মুক্তি দান করো। তো শেষ উম্মত সে কবুল করুক আর না। শেষ উম্মত অর্থ এই না যে শুধু যারা মুসলিম, শেষ উম্মত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা পৃথিবীতে এসেছে। কিন্তু উম্মত দুই প্রকার, এটা জানেন না? জানেন না? উম্মত দুই প্রকার, কিন্তু উম্মত দুই প্রকার। এক হচ্ছে উম্মতে দাওয়াত, আর আরেক উম্মত হচ্ছে উম্মতে ইজাবাত। মনে রাখবেন, এই জন্য উম্মত মানে শুধু মুসলিমরা নয়, বরং অমুসলিম উম্মত, কিন্তু ওরা অন্য ভাগের উম্মত। এক উম্মতে ইজাবাত, আজাবা মানে জবাব দেওয়া বা কবুল করা। তো যারা আল্লাহর দিনকে কবুল করে নিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল বলে মেনে নিয়েছে, ঈমান নিয়ে এসেছে, কোরআনের প্রতি ঈমান নিয়ে এসেছে, আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, এরা হচ্ছে উম্মত ইজাবাত, মানে এমন উম্মত যে উম্মত কবুল করে নিয়েছে দিনকে। আমরা উম্মত ইজাবাত, আমরা আল্লাহর ডাকে, রাসূলের ডাকে সাড়া দিয়েছি, লব্বাইক বলেছি, আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আর আরেকটি উম্মত যারা অমুসলিম বর্তমান, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, জৈন হোক, শিখ হোক, যারা আল্লাহর দিন গ্রহণ করেনি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর আবির্ভাবের নবুয়ত প্রাপ্তির পরে তারা এসেছে, কুফরি অবস্থায় মরে গেছে অথবা এখন কুফরি অবস্থায় আছে, বেঁচে আছে যারা, এরা হচ্ছে উম্মতে দাওয়াত। এই উম্মত যাদের কাছে দাওয়াত পৌঁছে গেছে, অথবা আমাদেরকে পৌঁছাতে হবে। এক তো পৌঁছে গেছে, আর এই উম্মতের যারা উম্মতে ইজাবা আমরা কবুল করেছি, তাদের দায়িত্ব হচ্ছে যে অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে। এটি দায়িত্ব আমাদের, দায়িত্ব নয়? আল্লাহ বলেননি যে তোমরা খায়রা উম্মাহ, উত্তম জাতি কেন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তাহলে এটি দায়িত্ব। এই জন্য উম্মতে দাওয়াত বলা হয়েছে, মানে এমন একটি জাতি, তারা উম্মাত মানে জাতি, যে সম্প্রদায়, যে তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। আর এমনিতে পৌঁছে গেছে, তারপরে আমরা পৌঁছিল কি পৌঁছিল না, এই কাজের দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে, পৌঁছাতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে, দেশে দেশে পৌঁছাতে হবে। তারাও উম্মত। সুতরাং আল্লাহ রাসূল যে সাক্ষী দেবেন শুধু মুসলিমদের ক্ষেত্রে না, তাহলে কি অমুসলিম হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা তাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন না? তাদের বিরুদ্ধে সাক্ষী হবে যে আল্লাহ না, তাদের কাছে দিন আমি পৌঁছে দিয়েছিলাম, আবু জাহাল, আবু লাহাব তাদের কাছে পৌঁছে দিয়েছিলাম, অমান্য করেছে, তারা মানেনি। এই যুগের যারা অমুসলিম কাফের রয়েছে, যে কোনো যুগে যারা কাফের, আল্লাহ নবীর পরে যত কাফের বিধর্মী হয়ে মারা যাবে, তাদের বিরুদ্ধে সাক্ষী হবে নবী কারীম, আল্লাহ আমি তো পৌঁছে দিয়েছিলাম, তারা অমান্য করেছে, মানেনি, কোরআন চর্চা করেনি, কোরআনের কাছেও যায়নি তারা। আর যারা মেনে নিয়েছে এবং বাস্তবায়ন করেছে, তাদের সপক্ষে সাক্ষী হবে আল্লাহ, এরা আমার উম্মত, এরা মেনে নিয়েছে, উম্মতে ইজাবাত, এই দাওয়াতে সাড়া দিতে লব্বাইক বলেছে। যারা পাপিষ্ঠ, গুনাহগার আর বিদাতি, যারা নবীর আদর্শ ছাড়া অন্যদের আদর্শকে পালন করেছে, বিদাতপন্থী যারা, যাদের বিভিন্ন তরিকত রয়েছে, তো তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাক্ষী হবে যে আল্লাহ, এরা আমার দোহাই পেড়ে মুসলিমের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে এরা অন্য তরিকা অবলম্বন, অন্য আদর্শ অবলম্বন করেছে, তাহলে তাদের বিরুদ্ধে সাক্ষী হবে আল্লাহ, মুসলিম হওয়া সত্ত্বেও এরা পাপ করেছে। ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, রাসূল তোমাদের উপর সাক্ষ্যদান করবেন, শহীদ হবে। তাহলে শাহেদ মানে সাক্ষ্যদাতা, তাহলে এই উম্মত। আর আমরা সাক্ষী দেব কাদের উপর? অন্যান্য সমস্ত উম্মতের উপর, তাই না? যত নবী এসেছেন এবং যত জাতি এসেছে, সেসব জাতির উপরে আমরা সাক্ষী, জাতির ক্ষেত্রে আমরা সাক্ষ্য দান করব। তাহলে শাহেদ মানে এই উম্মত, আর মাশহুদ মানে অন্যান্য উম্মত, বিগত উম্মতগণ। বিগত উম্মত অনেক রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইহুদি, খ্রিস্টান এবং পৌত্তলিক। বিশেষ করে আল্লাহ প্রদত্ত দিন যারা অনুসারী ছিল, যে দিনগুলি আল্লাহ রহিত করে দিয়েছেন, তারা ইহুদি, নাসারা, আহলি কিতাব। এবং আর একটি জাতি হচ্ছে পৌত্তলিক, সে পৌত্তলিক আগুনের পূজারী হোক আর পুতুলের পূজারী হোক, যারা মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কাফেরদেরকে 3 ভাগে ভাগ করেছেন, বরং 4 ভাগ বলতে পারি। তো এক হচ্ছে আহলে কিতাব, আহলে কিতাব আবার 2 ভাগে, তাহলে 4 ভাগ হয়ে যায়। আহলে কিতাব 2 ভাগ, ইহুদি এবং খ্রিস্টান। আর আরেক ভাগকে আল্লাহ মুশরিকিন বলেছেন। মুশরিক মানে যারা বহুত্ববাদী, আল্লাহ এক আল্লাহর ইবাদত না করে অনেক
দেবী দেবতার পূজা করে, সূর্য চন্দ্রের পূজা অথবা গাছের পূজা, নদী নালার পূজা, পাহাড় পর্বতের পূজা ইত্যাদি, এটি পুতুল পূজা মুশরিকেরা। আর আরেকটি দলকে আল্লাহ মুনাফিক বলেছেন। কোরআনে যতগুলি আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, আল্লাহ দ্রোহী, তারাকে এইভাবে ভাগ করা হয়েছে: আহলে কিতাব ইহুদি খ্রিস্টান এবং মুশরিক পৌত্তলিক আর মুনাফিক। আর আরেকটি দল যারা আল্লাহর বান্দা, তাদেরকে আল্লাহ মুমিনুন বলেছেন। কাদ আফলাহাল মুমিনুন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, তাই না? মুমিনুন তাদেরকে বলেছেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তাহলে মুমিনুন অথবা মুসলিমুন তাদেরকে বলছেন। তাহলে কয়টি তাফসীর জানেন শাহিদ আর মাশহুদের? একটি হচ্ছে শাহিদ হচ্ছে জুমার দিন বলেন, মাশহুদ হচ্ছে আরাফার দিন। দ্বিতীয় হচ্ছে শাহিদ হচ্ছে সাক্ষীদাতা কিরামান কাতিবিন ফেরেশতা, আর মাশহুদ হচ্ছে আদম সন্তান যাদের আমলনামা লিখছেন। আর তৃতীয় তাফসীর হচ্ছে শাহিদ এই উম্মত আমরা, আর মাশহুদ হলো অন্যান্য বিগত উম্মত যাদের উপর আমরা সাক্ষী দেব। শাহিদ ও মাশহুদ। তারপর আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ কসম যে করেন কোন কথাকে অকাট্যভাবে বর্ণনা করার জন্য। তো কোন কথাটি এখানে অকাট্যভাবে বর্ণনা করার জন্য আল্লাহ কসম করেছেন? কোন কোন তাফসীর কারগণ বলেছেন ওই কথাটি উজ্জ্ব আছে, এখানে স্পষ্ট নেই। তারা বলেছেন যে এখানে একটা বাক্য আছে যেটি উজ্জ্ব আছে, তা হচ্ছে যেহেতু আয়াতগুলি বা এই সূরা সূরা বুরুজ হচ্ছে মক্কি সূরা, আর মক্কায় আকীদার সংস্কার করা হয়, সংশোধন করা হয়েছে। আকীদা মানে মৌলিক বিশ্বাসের, যেহেতু মুশরিক পৌত্তলিক ছিল, তাদের আকীদা ইসলামিক ধারণা সঠিক দিতে হবে তাদেরকে, তাই না? আর আকীদার 6টি জিনিসের মধ্যে গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে তাওহীদ, রিসালাত আর আখিরাত। তাওহীদ, রিসালাত ও আখিরাত সবই গুরুত্বপূর্ণ, কিন্তু বিশেষভাবে এই তিনটিকে বারবার করে রিপিট করা হয়েছে কোরআনে কারীমে। তাওহীদ আল্লাহর একত্ববাদ, আর রাসূলের প্রতি বিশ্বাস, রিসালাত, আখিরাত ও পরকালে বিশ্বাস। তো পরকালের বিশ্বাসের কথাটি এখানে এক বাক্যে উজ্জ্ব রয়েছে। আসলে কি আছে? তাফসীর কারণ লাতু বাসুন্না, এই 4টি জিনিসের শপথ করে আল্লাহ বলছেন, আমি এই 4টি জিনিসের শপথ করে বলছি যে অবশ্যই তোমাদেরকে পুনরুত্থান করা হবে, তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, তোমাদের পুনরুত্থান হবে, মানে আবার তোমাদেরকে জীবিত করা হবে, তোমাদের হিসাব নিকাশ হবে। তাহলে পরকালের কথা বলা হলো এখানে। এই কথাটি অনেক তাফসীর কারগণ এখানে বলেছেন যে উজ্জ্ব রয়েছে, আর কোরআনে অনেক জায়গায় এরকম রয়েছে সংক্ষেপে। আর কেউ কেউ বলেছেন যে শপথ করার পরে এই ঘটনার সত্যতার ওপর গুরুত্ব আরোপ করা উদ্দেশ্য, যে ঘটনাটি ঘটিয়েছিল আল্লাহর দ্বীনের শত্রুরা, যারা মুমিনদেরকে আগুনে নিক্ষেপ করেছিল গর্ত খনন করে আগুন জ্বালিয়ে। তাহলে তা উজ্জ্ব নেই, তাহলে স্পষ্ট রয়েছে কি তারপরে বাক্য শাহিদ ও মাশহুদের পরে কুতিলা আসহাবুল উখদুদ। এখানে কুতিলা মানে কাতালা মানে তো হত্যা হওয়া, আর কুতিলা মানে হত্যা করা হলো মজহুর, যেটাকে ইংলিশ গ্রামার বলে প্যাসিভ, হ্যাঁ, যার কর্তা অস্পষ্ট থাকে। তো কুতিলা মানে এখানে হত্যা করা, এখানে অভিশপ্ত হওয়া, যে হত্যা হয় অভিশপ্ত। তো কুতিলা আসহাবুল উখদুদ, অভিশপ্ত কারা? আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা বা গর্তের অধিপতিরা। আসহাব সাহেবের বহুবচন, আসহাব মানে ওয়ালা বা অধিপতি, আর উখদুদ মানে গর্ত। গর্তের অধিপতিরা বা গর্তওয়ালারা যারা গর্ত খনন করেছিল, অর্থাৎ ওই কাফের জালেম নেতারা, তারা কি হোক? ধ্বংস হোক, বা তারা অভিশপ্ত। আর অভিশাপ মানে জানেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আন্নারে জাতিল ওয়াকুদ, তারা এই গর্তে কি করেছিল? হ্যাঁ, অনেক ইন্ধন বিশিষ্ট আগুন তারা জ্বালিয়েছিল, অগ্নি সংযোগকারী ছিল তারা। আসহাবুল উখদুদ যারা গর্তের মালিক, তারা অনেক ইন্ধন বিশিষ্ট অগ্নি সংযোগকারী ছিল। ওকুদ মানে ইন্ধন, আর নার মানে আগুন। ওকুদ হান্নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ক্ষেত্রে আল্লাহ বলে জাহান্নামের ইন্ধন কি হবে? ওকুদ, ইন্ধন হবে মানুষ এবং পাথর, জ্বালানি। ইযহুম আলাইহা কউদ, এরা কেন ধ্বংস হোক, কি চরম অন্যায় করেছে তা আল্লাহ বর্ণনা করেছেন। ইযহুম আলাইহা কউদ, ওই সময় তারা তার কিনারায়, ওই গর্তের কিনারায়, যে গর্তে আগুন জ্বালিয়েছিল তারা অবস্থান করেছিল, বসেছিল। কউদ কাদা মানে বসা, জালাসা কাদা মানে বসা, জালাসা মানে বসা, আর কাদা মানে বসা, কাদা কউদ বহু বচন। যখন তারা আলাইহা, ওর কিনারায়, কিসের কিনারায়? ওই গর্তের কিনারা, উখদুদ, ওই গর্তের কিনারায় তারা বসেছিল, বিরাজমান ছিল। কি জন্য বিরাজমান ছিল?
ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা যে মুমিনদের সাথে যে নির্যাতন করছিল তা তারা প্রত্যক্ষ করছিল। শুহুদ, যে শাহাদা মানে উপস্থিত হওয়া এবং চোখে দেখা, শুহুদ তারা প্রত্যক্ষ করছিল, দেখছিল তামাশা, যে কেমন মজা লাগছে, আমাদের দেবী দেবতা ছেড়ে দিলে, দুর্গা সরস্বতী ছেড়ে দিলে, মা কালীকে ছেড়ে দিলে, আমাদের চন্দ্র পূজা সূর্য পূজা ছেড়ে দিলে, গঙ্গা পূজা ছেড়ে দিলে, সুতরাং তোমাদের এই শাস্তি, আমাদের গির্জা ছেড়ে দিলে, সুতরাং এই শাস্তি। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিন, ওরা যা কিছু করছিল মুমিনদের সাথে তা তারা কি করছিল? প্রত্যক্ষ করছিল, তামাশা দেখছিল। আল্লাহ বলছেন যে এরা কোনো অপরাধী ছিল না, এরা মুমিন চোর ডাকাত ছিল না, এরা খুনি ছিল না, ওমা নাকামু মিনহুম, এরা তাদের কোনো ক্ষতি করেন না, কামা মানে ক্ষতি করে, এরা তাদের কোনো ক্ষতি করেন। তাহলে কি করেছিল তারা, কেন এদেরকে জ্বালালো আগুনে? ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তবে তারা কি করেছিল? ঈমান নিয়ে এসেছিল, বিশ্বাস স্থাপন করেছিল এক আল্লাহর প্রতি, বিল্লাহ, এক আল্লাহর প্রতি, যিনি কে? আল আজিজ, পরাক্রান্ত, পরাক্রান্ত, যার ক্ষমতা অসীম, আজিজ সর্বজয়ী যিনি, আল হামিদ এবং যিনি প্রশংসিত, প্রশংসিত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পক্ষ থেকে প্রশংসিত এবং সত্যিকার প্রশংসার আর সত্তা তিনি হামিদ, আর আজিজ, তাকে কেউ হারাতে পারেন, তাকে কেউ পরাজিত করতে পারেন। কাফের, আল্লাহর শত্রু, মুমিনদেরকে জ্বালিয়ে দিতে পারে ক্ষণিকের জন্য, কিন্তু আল্লাহকে পরাস্ত করতে পারেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আজিজ, সর্বজয়, আল্লাহ পরাক্রান্ত, তার প্রতি ঈমান নিয়ে এসেছে। তাহলে আল্লাহকে ছেড়ে দেবেন সেই জালেমদেরকে? আল্লাহ প্রতিশোধ নিয়েছে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই আল্লাহ যিনি আজিজ, যিনি হামিদ, যিনি প্রশংসিত এবং যিনি মানুষ, পৃথিবীর যে রাজা, সে অসহায় রাজা, তারপরে জমিনের কিছু অংশে, আর সেখানেও কত লোকের চাপের মুখে আছে, যে কত লোকের চাপের মুখে এসে তাকে সারেন্ডার করতে হচ্ছে, নতি স্বীকার করতে হচ্ছে, হার মেনে নিতে হচ্ছে, নিজের কথাকে প্রত্যাহার করতে হচ্ছে, নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, হয় না? প্রত্যেক রাজা যা ইচ্ছা তাই করতে পারবে কি? পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আজিজ, মহাপরাক্রান্ত, হামিদ, প্রশংসিত, তিনি যা ইচ্ছা তিনি তাই করেন। ওমা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহ রাব্বুল আলামিন, ফাআলুন লিমা ইউরিদ, আগে আয়াত আসছে, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। ফাআল, তিনি করে ফেলেন, লিমা ইউরিদ, যা ইচ্ছা করেন, কেউ বাধা দিতে পারে, ইচ্ছার বিরুদ্ধে তাকে করতে হয় না, যা ইচ্ছা তাই তিনি করেন। কিন্তু মানুষ যতই শক্তিশালী হয়ে যাক না কেন, ক্ষমতা পেয়ে যাক না কেন, ইচ্ছার বিরুদ্ধে করতে হয়। ফেরাউন যদি নিজের ইচ্ছা মোতাবেক কাজ করতে পারত তো মূসাকে ছাড়তো? জাদুকরদেরকে হাত পা কেটে নিয়ে সুলিতে চড়িয়ে হত্যা করেছিল, মূসাকে পেরেছিল কি? জি, পারেন। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিস প্রত্যক্ষ করছেন, সবকিছু প্রত্যক্ষ করছেন। আল্লাহ এই দৃশ্য দেখছিলেন যে নিরীহ মানুষ মুমিন মুসলিম হয়েছে, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছে, সেই জন্য এদের উপর নির্যাতন, এদের উপর জুলম অত্যাচার, আল্লাহ সবকিছুই প্রত্যক্ষ করেন। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ প্রত্যেক জিনিস প্রত্যক্ষকারী। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের পরিণামের কথা বলছেন, তারপরে সাথে সাথে আল্লাহ তওবার সুযোগও দিচ্ছেন। এত বড় জুলম, আগুনে জ্বালিয়ে দিল মুমিনদেরকে, কত বড় অন্যায় করলো, কোনো অপরাধ করেনি তারা, তারপরেও আল্লাহকে চান্স দিচ্ছেন যে এখনো যদি তওবা করে নাও তো মুক্তি পেয়ে যাবে। আল্লাহ কত রহমান, কত রাহিম, চিন্তা করেন। সুম্মা লাম ইয়াতুবু, আল্লাহ বলছেন, দেখেন কি বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা নিপীড়ন করলো মুমিনদের, মুমিন পুরুষের উপর, ওয়াল মুমিনাত, মুমিন নারীদের উপর, মুমিন নারী পুরুষের উপর যারা জুলম অত্যাচার করলো, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তওবা করলো না, প্রত্যাবর্তন করলো না, ওই অবস্থায় মরে গেল, ওই জুলম অত্যাচার করতে করতে মরে গেল। তওবা করলে কি করতে হবে তাহলে? তাকেও কলমা পড়ে মুসলিম মুমিন হয়ে যেতে হবে। সুম্মা লাম ইয়াতুবু, তাহলে সুম্মা লাম ইয়াতুবু বলে আল্লাহ লাস্ট একটা চান্স দিচ্ছেন যে যা চরম অন্যায় করেছো, আমার মুমিন বান্দাদেরকে জবাই করেছো, মুমিন বান্দাদেরকে জ্বালিয়ে দিয়েছো, মুমিন বান্দাদের নির্যাতন করেছো, এখনো তওবার সুযোগ আছে। আল্লাহ এই সুযোগে অনেককে সুযোগ দিয়েছেন এবং তার সাথে তৌফিকও পেয়েছে তারা, যেমন খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান, এরা কি জুলুম করেনি? জুলুম করেছে, কিন্তু তওবা করে নিয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে, ঠিক না? আবু সুফিয়ান আর খালিদ বিন ওয়ালিদ ওহদের নেতৃত্বে যেখানে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে মুসলমানদেরকে,
আবু সুফিয়ান শেষ পর্যন্ত মেয়ে চলে এসছে আল্লাহ রসুলের ঘরে। আবু সুফিয়ানের মেয়ের নাম কি ছিল বলতে পারেন? আবু সুফিয়ানের মেয়ে যে উম্মুল মুমিনিন আল্লাহ রসুলের বিবি উম্মে হাবিবা। উম্মে হাবিবা আল্লাহ রসুলের ঘরে, তারপর নবীকে বরদাস্ত করতে পারছেন না, দেখা বরদাস্ত করতে পারছেন। একবার লুকিয়ে লুকিয়ে মেয়েকে দেখতে এসছে, এখনো কলমা পড়েনি, ঘৃণা আছে এখনো কলমার উপর, না মুসলমান হবো না আমি, দেখতে এসছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানাটিকে গুটিয়ে রেখে দিলেন। আবু সুফিয়ান যখন এসছে, বাবা সম্মান করতে হবে কাফের হলেও, কিন্তু বিছানাটিকে গুটিয়ে রেখে দিলেন। আবু সুফিয়ান বলছে যে বেটি তুমি বিছানাটিকে উঠিয়ে এরকম রেখে দিলে, কি ব্যাপার? হয় বিছানা আমার যোগ্য মনে করলে না বিছানাকে, না আমাকে বিছানার যোগ্য মনে করলে না। দুটোর মধ্যে একটা নিশ্চয় যে বিছানাটি খারাপ, যদি খারাপ বিছানা থাকে হঠাৎ একটা মেহমান আসলে আমরা কি তাড়াতাড়ি উঠিয়ে ভিতরে ঢুকিয়ে দেবো, তাতে তো বসতে দেবো না, ঠিক না? তো হয় বিছানাকে আমার যোগ্য মনে করলে না, না আমাকে বিছানার যোগ্য মনে করলে না। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবচেয়ে বড় সম্পর্ক ইমানের সম্পর্ক, ঠিক না বাবা? কিন্তু বাবার চাইতে বড় সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে। আল্লাহ রসুলের সাথে স্বামীর সম্পর্ক শুধু নয়, স্বামীর সাথে সাথে রিসালাতের সম্পর্ক, যে তিনি আল্লাহ রসুল। বললেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিয়া আবি, হে আব্বা, ইন্নাকা কাফিরুন মুশরিক, তুমি কাফির, পৌত্তলিক, মুশরিক তুমি। ওয়া আন্না হাযা ফিরাশু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হচ্ছে আল্লাহর পেয়ারা রসুলের বিছানা। সুতরাং আল্লাহ রসুলের বিছানায় মুশরিক বসবে, এটা আমি মেনে নিতে পারি না। আমার জন্য উচিত নয় যে মুশরিক, আল্লাহ মুশরিককে অপবিত্র বলেছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিক হচ্ছে অপবিত্র, তার অন্তর অপবিত্র, অন্তরে অনেক দেবী দেবতা ঢুকে আছে, গাছের পূজা, পাহাড় পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, আগুন পূজা সব ঢুকে আছে, লিঙ্গ পূজা ঢুকে আছে, গোবতার পূজা ঢুকে আছে। তোমাকে কি করে এই রাসূলুল্লাহর বিছানা বসতে দেবো? তা হতে পারে না। তাই বলে, হ্যাঁ তাই বলছি আপনাকে, দেখা করে চলে গেল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বসতে দিলেন না। এই হচ্ছে ইমানের সম্পর্ক। তো আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, বলছিলাম এই আবু সুফিয়ান পরে মুসলমান হচ্ছে, খালিদ বিন ওয়ালিদ পরে মুসলমান হচ্ছে, কিন্তু এই সুযোগ অনেকে গ্রহণ করেনি, অনেকেই গ্রহণ করেনি। সুযোগ আল্লাহ সুযোগ দিয়েছেন, জুলম অত্যাচার করেছে, মক্কাতে জুলম অত্যাচার করেছে, অনেক কাফের যারা কুফরি অবস্থায় মারা গেছে, বিভিন্ন যুদ্ধে মারা যাক বা নিজের বাড়িতে মারা যাক, কুফরি অবস্থায় মারা গেছে, নির্যাতন করে, জুলম অত্যাচার করে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের উপর। তাদেরকে আল্লাহ তৌফিক দেননি, তারা তওবা করেনি, অথবা তওবা করলো না, তাহলে কি শাস্তি রয়েছে? ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নাম, নরকের আযাব, জাহান্নামের শাস্তি। ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য দহন যন্ত্রণার শাস্তি রয়েছে, দহন যন্ত্রণার শাস্তি রয়েছে। হারিক, হারিক বুঝেন তো? আগুন লেগে যাওয়া, হারাকা মানে জ্বালিয়ে দেওয়া, হ্যাঁ জ্বলে যাওয়া, হারাকা মানে, আহরাকা মানে জ্বালিয়ে দেওয়া, হারাকা থেকে হারিক। আজকাল বলা হয় কোথাও আগুন লেগেছে, কি হারিক, হ্যাঁ আগুন লেগেছে। তো তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে, আর দহন যন্ত্রণার আযাব, শাস্তি রয়েছে। ওয়ালাহুম আযাবুল হারিক, দুই আযাবের কথা বলেছেন। তাহলে দহন যন্ত্রণার আযাব, শাস্তি কি জাহান্নামের আযাব থেকে পৃথক নাকি? জাহান্নামে কিসের আযাব হবে? হ্যাঁ, জাহান্নামে অনেক রকমের আযাবের মধ্যে আসল আযাব হচ্ছে আগুনের আযাব। জাহান্নাম হচ্ছে আগুন আর আগুন, তাই না? এই জন্য জাহান্নামের একটি নামই হচ্ছে নার, জাহান্নামের নামই হচ্ছে নার, অনেক নামের মধ্যে একটি নাম হচ্ছে নার। তাহলে জাহান্নাম আগুন, আগুন, সে আগুন ছাড়া অনেক শাস্তি আছে। জাহান্নামে পর্বত রয়েছে, যে পর্বত থেকে নিক্ষেপ করা হবে, আযাব দেবে। জাহান্নামে আরো বিভিন্ন রকম আযাব হতে পারে, কিন্তু জাহান্নামে ফাঁসিতে ঝুলন্ত থাকবে, জাহান্নামে বিষ খাবে, যে বিষ খেয়ে আত্মহত্যা করেছে, যে যেভাবে আত্মহত্যা করেছে সে জাহান্নামে সেরকম শাস্তি হবে। জাহান্নামে যারা হারাম ধন সম্পদ রেখেছে অথবা যাকাত দেয়নি ধন সম্পদ রেখেছে, সেই সম্পদ গুলিকে উত্তপ্ত করে আযাব দেওয়া হবে। কিন্তু আসল আযাব হচ্ছে জাহান্নামের আগুনের আযাব, আগুনের শাস্তি। তাহলে আল্লাহ কি রিপিট করলেন না? আযাবুল হারিকটি অন্য আযাব, সেটি এটি হচ্ছে পার্থিব আযাব। ফালাহুম আযাবু জাহান্নাম, এটি হচ্ছে পরলৌকিক আযাবের কথা আল্লাহ বলেছেন। যারা মুমিনদেরকে কি করলো? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিনদের উপর জুলম অত্যাচার করলো, নিপীড়ন করলো। সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তওবাও করলো না, ওই অবস্থায় মরে গেল। ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য একটি শাস্তি হচ্ছে পরলৌকিক শাস্তি, জাহান্নামের শাস্তি, জাহান্নামেও রয়েছে আগুন। ওয়ালাহুম আযাবুল হারিক, আর তাদের জন্য পৃথিবীতেও রয়েছে দহন যন্ত্রণার শাস্তি। এই দহন যন্ত্রণার শাস্তি ওই ঘটনাকে লক্ষ্য করে বলা হয়েছে। এই যে ঘটনাটি, গর্ত খনন করে তাতে জ্বালানি খড়ি দিয়ে আগুন জ্বালিয়েছিল তারা,
আর সেই আগুনে মুমিনদেরকে নিক্ষেপ করেছিল, তখন কি বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহকে আগুনে পৌঁছার আগে কবজ করে নিলেন। পক্ষান্তরে সেই আগুনের লেলিহান চারিদিকে এমন ছড়িয়ে পড়লো যে আশেপাশে যে বসে যারা তামাশা দেখছে সবাই তাতে জ্বলে শেষ হয়ে গেল। ওয়ালাহুম আযাবুল হারিক বলে এই শাস্তির দিকে ইঙ্গিত করা হয়েছে। মুসলিম শরীফে একটি ঘটনা রয়েছে, এই ঘটনার সাথে তার সম্পর্ক, যে যাদেরকে যেসব মুমিন মুমিনাত নারী পুরুষকে জ্বালানো হয়েছিল নির্যাতন করে, তাদের মধ্যে এক মহিলা ছিলেন, সেই মহিলা মুমিনা, তার কোলে একটি শিশু ছিল, দুধ পানকারী শিশু ছিল। ইতোষিত করেছে সে আগুনে নিক্ষিপ্ত হতে। আদেশ করা হচ্ছে সব আগুনে ঝাঁপ দাও, তোমরা যখন আমাদের ধর্ম বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছে আগুনে ঝাঁপ দাও, নাহলে তোমাদের উপায় নেই, সবকে জবাই করবো। আগুনে সবকে ধাক্কা দিয়ে নিক্ষেপ করা হচ্ছে। সে মহিলা ওই শিশুর জন্য, শিশুর মায়া যে আমি না হয় জ্বলে যাবো কিন্তু শিশুটিও জ্বলবে, শিশুর জন্য চিন্তা করছে, ইতোষিত করছে। তখন সেই শিশুর মুখ ফুটে গেল, বাকশক্তি খুলে গেল। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি, আর কোন কোন হাদিস দ্বারা আরেকটির কথা, এই চারটি শিশু বাল্যকালে কথা বলেছে। তার মধ্যে একটি হচ্ছে এই ঘটনা। সেই শিশু বলতে লাগলো, ইয়া উম্মা, হে আম্মা, ইন্নাকি আলাল হক, তুমি সত্যের উপর রয়েছে, সত্যের উপর রয়েছে, সুতরাং তুমি আগুনে নিজেকে নিক্ষেপ করো, অসুবিধা নেই, তোমার জন্য এই আগুনে কি হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে। আগুনে নিক্ষেপ হওয়াই তোমার জান্নাতে যাওয়ার উপায় হয়ে যাবে। ইন্নাকি আলাল হক, সুতরাং তুমি আমাকে নিয়ে ঝাঁপ দিয়ে দাও আগুনে, চিন্তা করো না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের জন্য এই দুনিয়ার দহন যন্ত্রণা মানে আগুনেরও আযাব রয়েছে এবং জাহান্নামেরও আযাব রয়েছে। পক্ষান্তরে মুমিনদের জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা বিশ্বাস করেছে। শুধু বিশ্বাস যথেষ্ট? আল্লাহ কোন জায়গায় শুধু ঈমানের কথা বলে আল্লাহ বলেন না যে জান্নাত দিয়ে দেওয়া হবে। যে বিশ্বাস করে যে পরকাল হবে, বিশ্বাস করে যে আল্লাহ এক, বিশ্বাস করে যে রসুল সত্য, আমাদের রসুল, বিশ্বাস করে যে কোরআন আল্লাহর সত্য কিতাব, ব্যাস। আর নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, গুনাহ থেকে বেঁচে থাকা নেই, সমস্ত পাপ করতে থাকে আর মুক্তি, এরকম কোন কথা কোরআনে আছে কি? কোথাও পাবেন না খুঁজে। তাহলে নামধারী মুসলমান হয়ে মুক্তি পাওয়া যাবে না, কামধারী মুসলমান হইতে হবে, কাজে মুসলমান হইতে হবে। তাই আল্লাহ যত আয়াত আছে দেখবেন ইমানের কথা, ওখানে রয়েছে আরেকটি কথা, ওয়া আমিলুস সালিহাত। দেখেন এখানে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসলো, বিশ্বাস স্থাপন করলো, ওয়া আমিলুস সালিহাত, কয়টি জিনিস বিশ্বাস করতে হবে? ছয়টি হচ্ছে ঈমানের স্তম্ভ। ওয়া আমিলুস সালিহাত, অতঃপর কি করলো? সৎ কর্মগুলি করলো। আল্লাহ একটি কাজের কথা শুধু বলেননি যে শুধু নামাজ পড়ে মুক্তি পেয়ে যাবেন। আবার কিছু লোকের নামাজ পড়ে না কিন্তু মাতা পিতার মাশাআল্লাহ যাকে বলে সেবা করে, নামাজ রোজা নেই কিন্তু ছোট ছোট ভাইকে নিজের ছেলের মতো একবারে ক্লাস 1 থেকে নিয়ে একবার BA পাস করে একবার চাকরি করে দিল, কাউকে বেকার রাখলো না। ভালো কাজ তো কিছু করলো, তো একটি কাজ করে মুক্তি পাবে না? মুক্তি পাবে না। আল্লাহ সালেহাত বলেছেন, কোন জায়গায় সালে এক বচন বলা হয়নি, বহু বচন দেওয়া। সালেহের জামা হচ্ছে সালেহাত, যারা ভালো কাজগুলি করলো। তাহলে ভালো কাজ শুধু একটি নয়, ভালো কাজগুলি করলো, যে কাজগুলি আল্লাহ ভালো বলেছেন, তার রসুল ভালো বলেছেন, সেগুলি ভালো কাজ। এবং যে সব কাজগুলিকে আল্লাহ এবং রসুল খারাপ বলেন সেগুলি থেকে বেঁচে থাকা ভালো কাজ। দুটোই করতে হবে, নেগেটিভ পজিটিভ দুটোই লাগবে। যেমন ভালো কাজ করতে হবে, তেমন খারাপ কাজ থেকে বেঁচে থাকাও ফরজ। সুতরাং পাপের কাজ থেকে বেঁচে থাকতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসলো এবং সৎ কর্মগুলি করলো, তাদের জন্য কি রয়েছে? লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত রয়েছে। জান্নাত কাল্লা বহু বচন, জান্নাতুল জামা হচ্ছে জান্নাত, বহু বচন। অনেক বাগান রয়েছে, অসংখ্য বাগান রয়েছে। জান্নাত মানে আসলে বাগান, কিন্তু সেই জান্নাত, যে জান্নাত আখিরাতে জান্নাত হবে, সেই জান্নাত অনেক উদ্যান রয়েছে, বাগান রয়েছে। তাই আল্লাহ জান্নাত বলেছেন। তাজরি মিন তাহতিহা নাহার, যেই জান্নাতের নিম্ন দেশ দিয়ে ঝর্ণা সমূহ, নহর সমূহ প্রবাহিত হবে। খলখল করে যখন ঝর্ণা বইবে কত সুন্দর লাগে দৃশ্য। সেই দৃশ্য রাজাদের বাড়িতেই হয়তো থাকে, আমরা তো চোখে দেখিনি। কিন্তু যদি একটা কল্পনা, সামান্য একটা মানে প্রাথমিক পর্যায়ে বলা যেতে পারে, না হলে তো জান্নাতের নিয়ামতের কল্পনা করা যায় না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে কথা বলে বর্ণনা করা যেতে পারে না, এবং মানুষ কল্পনাও করতে পারে অতদূর পর্যন্ত এসব নিয়ামত জান্নাতে রয়েছে। আর না কোনো চোখে দেখেছে, না কানে শুনেছে। মালা আইনুন রাত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। জান্নাতে এমন নিয়ামত রয়েছে না কোনো চোখে দেখেছে, ওয়ালা উযুন সামিআত, না কোনো কানে শুনেছে এরকম বিস্তারিত কথা, যে নিয়ামত আল্লাহর রয়েছে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, না কোনো মানুষের অন্তরে তার কল্পনা হয়েছে, কল্পনার বাইরে।
তাজরি মিন তাহতিহাল আনহার, কিন্তু নিম্ন দেশে ঝর্ণা সমূহ প্রবাহিত থাকবে। যালিকাল ফৌজুল কবির, আর এটি হচ্ছে মহা সাফল্য। ফৌজ আল কবির, মহা সাফল্য। এটি এর চাইতে বড় সাফল্য আর কিছু হতে পারে না। মহা সাফল্য হচ্ছে জান্নাতে পৌঁছে যাওয়া ঈমান এবং সৎ কাজের মাধ্যমে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেসব জালেম জুলুম করে, যেসব অত্যাচারকারী অত্যাচার করে সৎ লোকদের ওপর, তাদেরকে জেনে রাখা উচিত যে আল্লাহ হয়তো অবসর দেন, আল্লাহ ভুলে যান না। এমন না যে আল্লাহ ভুলে গেছেন অমুক জালেমকে, বরং আল্লাহ অবসর দেন। আরবিতে একটি কথা আছে, এমহাল মানে অবসর দেওয়া। সূরা তারেকে পড়েছেন না, আমহিলহুম রুয়াইদা, কিছু কালের জন্য অবসর। আমহিল ওখান থেকে এমহাল মানে আল্লাহ অবসর দেন। আর আরেকটি হচ্ছে এমহাল না বলে হাকে সামনে আগে করে এহমাল। এহমাল মানে ছেড়ে দেওয়া, আল্লাহ ছেড়ে দেন, যে চিরকাল অত্যাচার করতে থাকবেন আর আল্লাহ ধরলেন না, গাফিল হয়ে গেলেন, ছেড়েই দিলেন না, তো এহমাল করেন না, আল্লাহ এমহাল করেন, আল্লাহ অবসর দেন। হতে পারে সংশোধন করতে পারে, যাচ্ছে যা কত দূরের দৌড় যাচ্ছে, দেখি কত দূর অত্যাচার করে, করুক, দেখছি। তো আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, হে নবী, নবীকে সম্বোধন করে বলা হয়েছে নিশ্চয়ই তোমার পালনকর্তার পকড়াও, বৎস মানে জবরদস্ত ভাবে কাউকে ধরে নেওয়া, তোমার রবের পকড়াও লাশাদীদ অত্যন্ত শক্ত, অত্যন্ত কঠোর। যখন আল্লাহ ধরে নেবেন অত্যন্ত কঠোর আল্লাহ ধরে নেওয়া। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আর নিঃসন্দেহে তিনি আল্লাহ ইউবদিউ প্রথমবার সৃষ্টি করেন, ওয়া ইউঈদ এবং পুনরায় সৃষ্টি করবেন। প্রথমবারও আল্লাহ সৃষ্টি করেছেন এবং করেন মানুষকে বা যে কোনো জীবকে, আবার পুনরায় যখন আল্লাহ জীবিত করবেন কিয়ামতের হিসাব নিকাশের জন্য, তাও আল্লাহই করবেন। ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, এবং সে আল্লাহ অতি মার্জনাকারী, ক্ষমাশীল, গফুর। আল ওয়াদুদ এবং প্রেমময় তিনি। ওয়াদুদ, ওয়াদ্দা, ওয়াদ্দা মানে ভালোবাসা। এই ওয়াদুদ শব্দটি আল্লাহর নাম, আল্লাহর নাম। বিবাহ শাদীর ক্ষেত্রে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা বিয়ে করো এমন স্ত্রী দেখে যে বেশি সন্তান দিতে পারে, আল ওয়ালুদ ওয়ালাদা থেকে, যে বেশি সন্তান দিতে পারে। আল ওয়াদুদ এবং বেশি ভালোবাসা দান করতে পারে। কেমন করে বুঝবেন? বিয়ে করতে যাচ্ছেন, প্রয়োজন দেবেন, কেমন করে বুঝবেন যে বেশি সন্তান দিতে পারবে, পারবে না, আর এ বেশি ভালোবাসতে পারবে, পারবে না, কেমন করে বুঝবেন? দুটি কুল দেখতে হবে। মা খালাকে দেখলে মায়ের কুল বোঝা যাবে, আর ফুফুদেরকে দেখলে, বাবাকে ফুফুকে দেখলে বোঝা যাবে। দুই কুলেরই প্রভাব তার উপর পড়বে। যদি বাবা ফুফু এরা মুত্তাকি পরেজগার হয়, তাহলে ভালোবাসা দেবে স্বামীকে, একদম ভেজাল ভালোবাসা। ওই রকম যদি মা খালার কুল ভালো হয়, স্বামীর আনুগত্যকারী যদি হয় ওর মা খালা, তাহলে সে ওই রকম ভালোবাসা দেবে মা খালার মতো। তাদের কাছ থেকে শিখেছে যে কেমন করে স্বামীর শ্রদ্ধা করতে হয়, স্বামীর সেবা করতে হয়, স্বামীর খেদমত করতে হয়। আর যখন ওর মাই হচ্ছে বেহায়া বেপরদা, ওর মাই কিছুই মনে করে না ওর স্বামীকে, তাহলে আর কি আর শ্রদ্ধা দেবে তার মেয়ে? ওই তো শিখেছে, ওর মাকে বলতে শুনেছে, ওর বাবাকে মায়ের অন্যায় কথাবার্তা, চোখ নেই তোমার, হুঁশ নেই তোমার, বুদ্ধি নেই, এইভাবে কিছু মহিলারা স্বামীকে সম্বোধন করেন। যদি এইরকম তার মা খালা হয়, তো কি ভালোবাসা করার দিক দেবে আপনাকে, ঠিক না? তাহলে এগুলো দেখে বিয়ে করতে হবে, তাহলে ভালোবাসা পাবে না। আর ওয়ালুদ, বাচ্চার ক্ষেত্রে বেশি বাচ্চা দিতে পারবে কিনা? দেখি বেশি তো বাচ্চা নেব না, তাই দেখি হ্যাঁ আমার শ্বশুরের দুটোই আছে, তো ওইরকম দেখে বিয়ে করতে হবে না, মোটেই না। আমার শ্বশুরের মাত্র একটি মেয়ে, জমি জায়গা সব আমার কাছে চলে আসে, এই দেখি তো অনেকেই বিয়ে করে। আরে ছেলে নেই, ছেলে থাকলে তো সব নিয়ে যেত, ছেলে নেই, দুটো মেয়ে, সবকিছু আমরাই দুজন পাবো, প্রায় আমার স্ত্রী পাবে আর আমার ওই শালি পাবে, তো কাজ হয়ে গেছে। এইরকম দেখে বিয়ে করলে হবে না। তো নিয়তে এখানে ডিফেক্ট আছে, রোগ এইখানে আপনার নিয়তে খারাপ। দুনিয়ার জন্য আপনি স্ত্রীকে বিয়ে করেননি, আপনি বিয়ে করেছেন জমি জায়গাকে, বাগানকে, টাকা পয়সাকে, ব্যাংক ব্যালেন্সকে, ঠিক না? আল্লাহ রাসূল বলেছেন আল ওয়ালুদ, বেশি বেশি সন্তান দেখে বিয়ে করে। আমার শ্বশুরের 10টি ছেলে মেয়ে, 15টি ছেলে মেয়ে, এরকম দেখে বিয়ে করেন, অবশ্যই ওর একটা প্রভাব আছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাবা মা এই দুদিকেই তো মানুষ যায়, যে ট্যাবলেট খাওয়া আছে, তো ওই রকম পরিবেশে যাবেন না, ওর মেয়েও যে তার ট্যাবলেট খাওয়া হবে, বরং মেয়েকে শিখিয়ে পাঠাবে যে দেখো দেখো বাচ্চা নেবে না, সাবধান, হয়তো বিদায় করার সময় ট্যাবলেট বড়ি বেঁধে দিয়ে পড়াবে। আছে, এরকম আছে।
সতর্ক করে যে তোমার বয়স এখন 18 বছর, বিয়ে দিয়ে দিলাম না, বাচ্চা নিতে হবে না 2-4-5 বছর, জামাই বললেও তুমি বাচ্চা নিবে না, এসব শিখিয়ে পাঠায়। তো এরকম পরিবেশে আপনার জন্য বিয়ে করাই উচিত নাই। কেন এই পরিবারে বিয়ে করবেন আপনি? আম যদি খেতে চান আর মরুভূমিতে আমের গাছ লাগান, তো আম কি আর হবে? আম খেতে চাইলে যে জমিতে আম হয় সেই জমিতে আম লাগাতে হবে। সে রাজ্জাক, তার ইমানই নেই। রাজ্জাক তো আল্লাহ, আল্লাহ রিজিক দাতা হচ্ছে আহার দাতা আল্লাহ। আহার ফয়সালা 7 আকাশের উপর থেকে হয়ে গেছে, আর সেই রিজিকই আসবে, সেই রিজিক আসবে, তার বেশি হবে না। সুতরাং সৎ পথে চলতে হবে। আপনার রিজিক যতটা আছে ততটা আসবেই আসবে, এবং কর্ম করতে বলেছেন, কর্ম করতে হবে, কর্মের মাধ্যমে রিজিক আসবে। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াদুদ মানে প্রেমময়। তাহলে আল্লাহ প্রেমময়, আল্লাহ ভালোবাসেন এবং আল্লাহকে আমরা ভালোবাসি, এই জন্য ওয়াদুদ। ওয়াদুদ যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন বান্দাদেরকে, এবং বান্দারাও সে আল্লাহকে ভালোবাসে। যুল আরশিল মাজিদ, যিনি সম্মানিত আরশের অধিপতি। জুল, জু মানে ওয়ালা, মালিক। যুল আরশিল মাজিদ, মাজিদ মানে সম্মানিত। তো আরশ মানে আল্লাহর আরশ, যে এই আরশের উপর আল্লাহ সমাসীন রয়েছেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি করেন লিমা ইউরিদ, যা ইচ্ছা করেন। আল্লাহ যা ইচ্ছা করেন সেই ইচ্ছায় কেউ বাধা সৃষ্টি করতে পারে না। আল্লাহ যদি বৃষ্টি দান করতে চান, কেউ বাধা দিতে পারে না। আল্লাহ যদি বৃষ্টি রোকে নেন, না দেন, তাহলে কেউ বৃষ্টি দেওয়াতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে ধ্বংস করেন, কেউ মুক্তি দিতে পারেন না। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। হাল আতাকা হাদিসুল জুনুদ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলছেন যে তুমি জানো কি সেনাবাহিনীর বৃত্তান্ত? সেনাবাহিনীর বৃত্তান্ত কি তোমার কাছে পৌঁছেছে? হাল আতাকা হাদিসুল জুনুদ মানে এ সম্পর্কে কি ঘটনা তোমার কাছে বর্ণনা করেছি? কিছু বর্ণনা করা হয়েছে, ফেরাউনের ঘটনা, সামুদের ঘটনা বর্ণনা করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো সেইগুলিকে স্মরণ করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল এখানে সংক্ষেপে, যে তোমার কাছে সেনাবাহিনীর বৃত্তান্ত, হাদিস, হাদিস মানে কথা, তাদের কথা, ইতিবৃত্ত পৌঁছেছে। তারা কারা? তাহলে সেনার মালিক কারা ছিল? ফেরাউন এবং সামুদ। সামুদ জাতি অত্যন্ত শক্তিশালী জাতি ছিল, এবং ফেরাউনের কাছে বড় শক্তিশালী সেনাবাহিনী ছিল। তাদের কথা কি শুনেছে যে তাদের কি হয়েছিল? এত শক্তিশালী সেনাবাহিনী থাকা সত্ত্বেও তারা মুক্তি লাভ করতে পারেনি, তারা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারেনি, বরং তাদের সৈন্য সামন্ত সহ তারা ধ্বংস হয়েছে। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, বরং কাফেরদের অবস্থা হচ্ছে যে সর্বদা তারা মিথ্যা আরোপে লিপ্ত, মিথ্যায় লিপ্ত, মিথ্যা মনে করে। সত্য কথা বললে মিথ্যা মনে করে, আল্লাহর কথা বললে মিথ্যা মনে করে, পরকালের কথা বললে মিথ্যা মনে করে, কোরআনকে মানব রচিত মনে করে বা কোরআনকে মিথ্যা মনে করে, কোরআনের বিধানকে বা কোরআনের ভবিষ্যৎ সংবাদকে, পরকাল রয়েছে, পরকালের জন্য পৃথিবী কর্মক্ষেত্র কর্ম করে, সবকে মিথ্যা মনে করে। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, অথচ আল্লাহ তাদেরকে চারিদিক থেকে পরিবেষ্টন করে রয়েছেন। ওয়ারা মানে আসলে পিছন হয়, কিন্তু পেছন মানে চারিদিক থেকে। আল্লাহ চারিদিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে রয়েছেন। সুতরাং কাফের মিথ্যা করে কত দূর আর যাবে, তার দৌড় আর কত দূর যাবে? আল্লাহ চারিদিক থেকে তাদেরকে ঘিরে রয়েছেন। মহিত ইহাতা করা মানে ঘিরে নেওয়া, পরিবেষ্টন করা। বাল হুয়া কোরআনুম মাজিদ, বরং মনে রাখো যে এই আল্লাহর কিতাব হচ্ছে সম্মানিত কোরআন, কোরআন মাজিদ। আমরা কোরআন মাজিদ বলি, কোরআন, আল্লাহ কোরআনকে মাজিদের গুণে ভূষিত করেছেন। কোরআন হচ্ছে সম্মানিত বাণী আল্লাহ রাব্বুল আলামিনের, কোরআন মাজিদ, যা লিপিবদ্ধ ছিল কোথায় বা এসেছে? ফি লাউহি মাহফুজ, লাউহি মাহফুজে ছিল, সুরক্ষিত ফলকে। লাউহুন মানে ফলক, আর মাহফুজ মানে সুরক্ষিত। কিরকম সুরক্ষিত? যেখানে কোনো শয়তান পৌঁছতে পারে না, যেখানে কোনো জিন পৌঁছতে পারে না। জিন শয়তান যদি সেখানে পৌঁছে যেত, তো অনেক ভবিষ্যতের কথা নবী আসার আগে তারা প্রচার করে দিতে পারবে যে মোহাম্মদ কি বলছে, ওগুলো তো আমরাও জানি, তাই না? পৌঁছিতে আকাশে, তো 7 আকাশের উপরে যেখানে লৌহ মাহফুজ, সেখানে তো পৌঁছতে পারেই না কোনো জিন শয়তান বা কোনো মানুষ। কিন্তু ওহী যখন আসতো, সূরা জিনের তাফসীরে রয়েছে, ওহী যখন আসতো এত কঠোর পাহারার সাথে এবং সুরক্ষিত ভাবে, যে সে ওহী থেকে কোনো অংশ যাতে করে জানতে না পারে জিন শয়তান, না হলে এসে গণকদের কানে কানে কুটুর কুটুর করে বলে দিবি, আরে জানো আজকে কি ভবিষ্যৎবাণী করা হয়েছে, ফিরাউনের ঘটনা, সামুদের ঘটনা, অমুক ঘটনা, অমুক ভবিষ্যৎবাণী, মুসা খেজুরের ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। তার আগেই গণকরা জেনে যাবে। তো গণকরা যদি আগেই জেনে যায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বৈশিষ্ট্য থাকবে। কাফেররা বলে তোমার কি বৈশিষ্ট্য, তো গণকরা বলতে পারে, তুমি যা বলছো তা তো ওরাও বলছে, তাই না?
সেজন্য আল্লাহ এই হিকমতের কারণে যখন ওহী আসতো আকাশ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আকাশ থেকে একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কঠোর পাহারার মাধ্যমে সেই ওহী আসতো, যে কথা সূরা জিনে বলা হয়েছে। যখনই তারা কিছু শোনার জন্য যাওয়ার চেষ্টা করত, ওয়াজাদনাহা মুলিয়াত হারাসান শাদীদান ওয়া শুহুবা, আল্লাহ বলেছেন। হারাসান, হারাস মানে কি জানেন? পাহারা। আর শাদীদ শুধু পাহারা না, কঠোর শক্ত পাহারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছিলেন এই আকাশকে, আকাশ থেকে জমিন পর্যন্ত। অশোভা, আর তার সাথে সাথে উল্কাপিণ্ড। যখন কাছে যাওয়ার চেষ্টা করত কিছু নেওয়ার জন্য, সেখান থেকে জানার জন্য, শয়তান তখন উল্কাপিণ্ড দিয়ে তাদের উপর আঘাত করা হতো। মুলিয়াত হারাসান শাদীদান ওয়া শুহুবা ফি লাওহিল মাহফুজ। তো তাফসীর সূরা বুরুজ শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন, তার প্রতি সত্যিকার ঈমান আনার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হক আদায় করার জন্য তৌফিক দান করেন। কোরআনের বাস্তবায়নের মাধ্যমে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে যেন সুখী করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।